চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ তুলে ধরে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে প্রতিবেদন করায় সাংবাদিককে মুঠোফোনে মামলার হুমকি দিলেন যুবদল নেতা ইমদাদুল হক বাদশা। এক পর্যায়ে যুবদল নেতা বাদশা ওই সাংবাদিককে বলেন, আপনি আমার কাছে 50 লাখ টাকা চাঁদা চাইছেন এই নিউজ করার জন্য, আমি আপনার বিরুদ্ধে এখনই মামলা করব। এদিকে নগর যুবদলের সাবেক নেতা বাদশার এমন কাণ্ড দল সমর্থন করে না মন্তব্য করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানায় কেন্দ্রীয় যুবদল। ইমদাদুল হক বাদশা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। এই যুবদল নেতার চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী তৎপরতায় অতিষ্ঠ অনেকেই। বাদশার ভয়ে প্রাণে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগীদের কেউ কেউ। বাদশার এসব অপকর্মের অভিযোগ তুলে ধরে ইতিমধ্যেই সংবাদ সম্মেলন করেছেন একাধিক ভুক্তভোগী। এসবের পর এবার বাদশার রোষানলে পড়েন সাংবাদিক, ফোন করে দিলেন মামলার হুমকি। সোমবার দুপুরের দিকে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ডিজিটাল ভার্সনে চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে নগর যুবদলের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী ও সম্ভাব্য নেতৃত্বের চিত্র তুলে ধরা হয়। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক বা সদস্য সচিব পদ প্রত্যাশী ইমদাদুল হক বাদশার বিষয়টিও তুলে ধরা হয়। এছাড়া প্রতিবেদনে বাদশার বিরুদ্ধে ভুক্তভোগীদের চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী হামলার অভিযোগের বিষয়টিও উঠে আসে। প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই চট্টগ্রাম প্রতিদিনের প্রতিবেদক জুলহাস নীলের মুঠোফোনে কল করে উত্তেজিত হয়ে হুমকি দেন যুবদল নেতা ইমদাদুল হক বাদশা। এ সময় বাদশা বলেন, আমি যে চাঁদাবাজি করেছি এরকম কোন অভিযোগ কি আপনার কাছে আছে? তখন প্রতিবেদক জুলহাস নীল তাকে ভুক্তভোগীদের অভিযোগ আছে এবং বিভিন্ন গণমাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে জানালে ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা ইমদাদুল হক বাদশা বলেন, আপনি কি আদালত নাকি থানা? আমি মামলা করব, এখনই যাচ্ছি। আপনি একটা নিউজ করছেন আমি কি চাঁদাবাজি করছি এরকম অভিযোগ আপনার কাছে আছে? আপনি কি আদালত? আমি মামলা করব, এখনই যাচ্ছি। এক পর্যায়ে উত্তেজিত হয়ে যুবদল নেতা বাদশা বলেন, আপনার কাছে কেন অভিযোগ যাবে? বাংলাদেশের কোন সাংবিধানিক অধিকার আপনাকে দিয়েছে একজন সাধারণ মানুষ থানাতে অভিযোগ না করে, কোর্টে অভিযোগ না করে আপনাকে কেন অভিযোগ দিবে? আপনার কাছে কেন অভিযোগ যাবে? বাংলাদেশের কোন সাংবিধানিক অধিকার আপনাকে দিয়েছে যে একজন সাধারণ মানুষ থানাতে অভিযোগ না করে, কোর্টে যদি অভিযোগ না করে, মামলা না করে আপনাকে কেন অভিযোগ দেবে? আপনি কে হয়েছেন? তখন প্রতিবেদক জুলহাস নীল যুবদল নেতা বাদশাকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলনের কথা জানালে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন বাদশা। তিনি বলেন, চাঁদাবাজি করেন, টাকা পয়সা খেয়ে মানুষের মান সম্মান নষ্ট করেন। আপনি আমার থেকে 50 লাখ টাকা চাইছেন। আমার সামনে লোক আছে, এরা সবাই বলছে আপনি আমার কাছে 50 লাখ টাকা চাঁদা চাইছেন এই নিউজ করবার জন্য। আমি আপনার বিরুদ্ধে এখনই মামলা করব। মানুষের মান সম্মান নষ্ট করেন। আপনি আমার থেকে 50 লক্ষ টাকা চাইছেন, চাঁদা চাইছেন। আমার সামনে এখানে 100 জন মানুষ আছে, আপনি আমার থেকে 50 লাখ টাকা চাঁদা চাইছেন এই নিউজ করার জন্য। আমি আপনার বিরুদ্ধে এখনই মামলা করব। এই সময় উত্তেজিত সুরে ইমদাদুল হক বাদশা বলেন, কে আপনাকে দায়িত্ব দিয়েছে? কোন সংবিধান আপনাকে দায়িত্ব দিয়েছে? কোন সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনার? আমার অনিয়ম আপনি ধরার কে? আপনি আমার থেকে চাঁদা চাইছেন, এটাই কথা। আমি আপনার বিরুদ্ধে এখনই মামলা করতে যাব। আপনি আওয়ামী লীগের দালাল। হাসান মাহমুদের কাছ থেকে টাকা নিয়ে এগুলো করেন, নওফেলের কাছ থেকে টাকা নিয়ে এগুলো করেন। আমি মামলার জন্য যাচ্ছি। আপনি আমার কাছে 50 লাখ টাকা চাঁদা চাইছেন। আপনাকে কে দায়িত্ব দিচ্ছে? কোন সংবিধান আপনাকে দায়িত্ব দিচ্ছে? কোন সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ? আপনি আমার থেকে চাঁদা চাইছেন, এটাই কথা। আমি আপনার বিরুদ্ধে এখনই মামলা করতে যাব। এই হাসান মাহমুদের থেকে টাকা নিয়ে এই কাজগুলি করেন এবং নোবেল থেকে টাকা নিয়ে কাজগুলি করেন। আমার আপনি ধরবেন? আপনি কে? কোথায় লেখাপড়া করছেন? সাংবাদিকতা পাশ করছেন? প্রতিবেদককে ফোন করে মামলার হুমকি দেওয়াটা গণমাধ্যমকে বাধাগ্রস্ত করবার শামিল কিনা জানতে আবারও মুঠোফোনে যোগাযোগ করা হয় যুবদল নেতা ইমদাদুল হক বাদশার সঙ্গে। এবার সুর পাল্টে বাদশা বলেন, আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আমার থেকে আপনি 50 লাখ টাকা চাঁদা চেয়েছেন। এটার কোনো ভিত্তি আছে? একটা
মানুষ থেকে চাঁদা চাইতে হলে কোনো না কোনো ভিত্তি থাকতে হবে, টেলিফোনে চাইতে হবে অথবা লোক মারফত চাইতে হবে। বললে কি চাঁদাবাজি হয়ে যায়? এটা কি যেন তেন একটা বিষয়? এই কথাটা বোঝার জন্য এই ব্যাখ্যাটা আপনাকে দিয়েছি। আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি বলছেন আমি চাঁদাবাজি করেছি, আমি চাঁদা চেয়েছি, সেটা আপনি শুনেছেন। তো আমি আপনাকে ব্যাখ্যা করে বলছি আমার থেকে আপনি 50 লাখ টাকা চাঁদা চেয়েছেন, এটার কোনো ভিত্তি আছে? একটা মানুষ থেকে চাঁদা চাইতে হলে কোনো না কোনো ভিত্তি থাকতে হবে, অথবা টেলিফোনে চাইতে হবে, অথবা লোক মারফত চাইতে হবে। এটা এভিডেন্স থাকবে না, বললে কি চাঁদা হয়ে যায়? চাঁদাবাজি কি এমনি? এটা কি যেন যেন একটা বিষয়? এই কথাটা বোঝার জন্য আমি এই ব্যাখ্যাটা আপনাকে জাস্ট দিয়েছি। তিনি বলেন, আমার কথার মধ্যে কি ব্যাখ্যা আছে তা দেখে আপনি যা ইচ্ছে ছাপিয়ে দেন, তবে আমি আপনাকে উকিল নোটিশ পাঠাবো। উকিল নোটিশের মাধ্যমে আপনি আমার জবাবটা দিবেন। আমার কথার মধ্যে কি আছে, কি ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যা দেখে আপনি যা ইচ্ছা তাই ছাপা দেন, আমার কোনো আপত্তি নেই। আমি তবে আপনাকে উকিল নোটিশ পাঠাবো, উকিল নোটিশের মাধ্যমে আপনি আপনার জবাবটা দিবেন। আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আপনি আমার বিরুদ্ধে লিগ্যালি অ্যাকশন নেবেন। গণমাধ্যমকে যুবদল নেতা এমদাদুল হক বাদশার এমন হুমকির বিষয়টি জানানো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলকে। কিভাবে দেখছেন বিষয়টি জানতে চাইলে তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অভিযোগের ভিত্তি উঠতেই পারে, তার মানে এভাবে বলতে পারে না। অবশ্যই সংগঠন এটা ওন করে না। যদি বাদশা এভাবে বলে থাকে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব, আমরা তাকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে রাখবো। সে একটা অভিযোগের ভিত্তি উঠতেই পারে, তার মানে এভাবে বলতে পারে না, এটা বলতে পারে না। আমরা অবশ্যই সংগঠন এটা ওন করে না। যদি বাদশা এভাবে বলে থাকে অবশ্যই আমাদের সাংগঠনিক অবকাঠামোর মধ্যে যদি পড়ে যায় আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে এই বিষয়টা কথা বলবো। আপনাকে যে সে বলেছে আমরা অবশ্যই তাকে জবাবদিহিতার মধ্যে রাখবো। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, এটা আমরা ওন করি, এজন্যই আমাদের কোটি কোটি সমর্থন রয়েছে। আমাদের জিয়াউর রহমান মহোদয় আপনাদের বহুদলীয় গণতন্ত্র সংবাদতন্ত্রের স্বাধীনতা উনি দিয়েছেন, আমরা এটাকে ওন করি। যে কারণেই তো আমরা এখন পর্যন্ত আমাদের সংগঠনের যে এত কোটি কোটি সমর্থন রয়ে গেছে আমাদের এই শুধু দলের আদর্শের উদ্দেশ্যের কারণে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।